দাঁড়া। নন্দন, এসব কি বাবা? এসব নাটক বন্ধ কর। এই যে আজকালকার ফ্যাশন চলছে এইসব প্রেমের দিবস পালন করার, এইসব করার চক্করে তুই তোর পরিবারের শিক্ষা দীক্ষা নিয়ম কানুন সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছিস। নিজের বড়দের নাম, পরিবারের সুনাম এসব সামলে রাখতে হয় বাবা। এই যে মালা বদল, এটা কোনো পুতুল খেলা নয় বাবা, যে কোনো সময় যাকে তাকে পরিয়ে দিলে। না বাবা, এটা এই পরিবারের সন্তানদের শোভা দেয় না। বন্ধ করে সব। বাবা নন্দন, তোমার এই সারপ্রাইজ পার্টি, এই নাচ গান এসব তোমার জায়গায় ঠিক আছে, কিন্তু মালা বদলের নিয়ম এটা আমাদের সংস্কৃতি বাবা, আমাদের সংস্কার, আমাদের আচার অনুষ্ঠান। বিনা মন্ত্র, বিনা পুরোহিতে, বিনা মণ্ডপ, বিনা অনুষ্ঠানে এই মালা বদলের কোনো গুরুত্বই নেই বাবা। তোমার এই গেম খেলায় আমাদের সংস্কৃতি নিয়ে খেলা করো না বাবা। নন্দন, বাবা মশাই একদম ঠিক বলছেন। এ যা কিছু তুই করতে চাইছিস না, এটা নির্দিষ্ট মুহূর্ত ছাড়া করা যায় না। সেই সঠিক মুহূর্তের জন্য আমিও অপেক্ষা করে আছি বাবা। পার্টি ওভার। সুমনা, আমি শুধু তোমার কাছ থেকে এটাই জানতে চাইছি যে নেকলেসটা আমি গিফট হিসাবে তোমাকে নিজের হাতে পরিয়েছিলাম সেটা কোথায়? আমি ফিরে আসার পর আমার তরফ থেকে এটাই প্রথম গিফট ছিল তোমার জন্য, যেটা যথাযথভাবে আমার প্রিয় বউয়ের গলায় থাকা উচিত ছিল, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না কেন? আরে কি হলে বলবে না তুমি? কোথায় গেল? নাকি তুমি হারিয়ে ফেললে আমাকে? আই মিন আমার প্রিয় গিফটটাকে। ওই নেকলেসটা আমি তো নন্দিনীকে দিয়েছিলাম সামনে রাখার জন্য নন্দন। আরে কি হচ্ছে, কি কনফিউজিং এই বাড়িতে। তুমি বললে যে নন্দিনীকে দিয়েছো, মা বলছে যে তুমি মাকে দিয়েছো। আমি এটা বুঝতে পারছি না যে তুমি ওটা কাকে দিয়েছো, মাকে দিয়েছো না নন্দিনীকে দিয়েছো। সুমনা, আমি কি এটা ভেবেই চিন্তা করা উচিত যে তুমি আমার গিফটের পরোয়া করলে না, না তোমার অন্য কারোর সাথে ভালোবাসা হয়ে গেছে, রাইট? নন্দন, এসব কি বলছো তুমি? কি বলতে চাইছো? যা মুখে আসে তাই বলছো। আরে বলতে চাইছি না, বোঝানোর চেষ্টা করছি, ইউ নো। আচ্ছা, ডোন্ট ওয়ারি, ওকে? এতটাও কঠিন কথা বলিনি আমি, ওকে? আমাদের বিবাহিত জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, তাই না? মাসের পর মাস কেটে গেল, জীবন এগোতে থাকলো, আর তুমি তোমার একাকিত্ব, অসহায়তা, এই সব কিছু ভাবার পরও কি তোমার অন্য কারোর সাথে কোনো ফিলিংস আসেনি?
বলে না সুমনা, পরিস্থিতি আর বাস্তবতা কখনো নিজের কন্ট্রোলে থাকে না। ইয়া, কোনো এমন একজন মানুষ যে তোমার পাশে থাকবে, কোনো এমন যে তোমার অনেক বেশি কেয়ার করবে, ইউ নো, মোর পাওয়ার। কেউ এমন যে তোমার কান্না দেখে সেও নিজেকে আটকাতে পারবে না। ওই বলে না, ওই আমাদের মন যেটা আছে না, খুব দুর্বল হয়, ফিলিংসের ওপর কন্ট্রোল থাকে না, ইয়া পিছলে যায়। যখন কোনো ভালো সুন্দর পাশে থাকার মানুষ থাকে তখন। জানো সুমনা, এখন না আমার এরকম ফিলিংস হয় যে তুমি আমার থেকে না দূরে থাকার জন্য বাহানা খোঁজো। হ্যাঁ, হতে পারে যে আমি ভুল বুঝছি, এটাও তো হতে পারে যে এটা আমার ভ্রম, আর এটাও হতে পারে যে তুমি অন্য কারোর কাছে যাওয়ার চেষ্টা করছো। তুমি তো বলতে, তাই না? তুমি তো বলতে, ও সরি, তুমি বলতে যে ভালোবাসায় কিচ্ছু লুকানো উচিত নয়, যেটা আমাদের মনে থাকে সেটা বলে দাও। তাই আমার দিক থেকে আমি একদম ঠিকই ভাবছি, কারণ তুমিও এই সময় একদমই সেরকমই ভাবছো, তাই না? তাই না? যেটা আমি ভাবছি সেটা তুমিও ভাবছো। আরে কামন সুমনা, বলো না, আমি সত্যি বলছি, তাই না? বলো বলো, কামন সুমনা, সুমনা। হ্যাঁ নন্দিনী, আমার প্রিয় বোন, ভালো হয়েছে তুই চলে এসেছিস। চলে আয়। নন্দিনী, নিজের বৌদির ওই নেকলেসটা নিয়ে আয় না, যেটা দিয়েছে তোকে রাখার জন্য, তাই না? কি হলো নন্দিনী, নেকলেস নেই নাকি? আছে তো, ওই নেকলেসটা যেটা মাকে দিয়েছিলাম, আমি নিয়ে আসছি। আচ্ছা, আমি নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে দে, এখন আর কিচ্ছু দরকার নেই আমার। ছাড়। সুমনা, তোকে মা রান্নাঘরে ডাকছে, চল না। ওর কি বলতো, ওর হিসেব নিকেশ তো কখনোই শেষ হবে না, তুই চল। মনে হচ্ছে নন্দন সবকিছু জেনে গেছে। কি হলো সুমনা, কি খুঁজছো? জানি না অংশমান, আমার কেন জানি বারবার মনে হচ্ছে যে নন্দন সবকিছু জানতে পেরে গেছে। বারবার নেকলেসের কথা জিজ্ঞেস করছিল। শান্ত হও সুমনা, ভয় পেয়ে সমস্যার সমাধান খোঁজা যায় না। আর আমরা যখন সঙ্গে আছি তখন ভয় কিসের? অংশমান, আমি নন্দনকে ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি সময়কে। সময় যদি আমাদের সঙ্গ না দেয়। সময়ের সাথে সব পাল্টেও যায় আর সবকিছু ঠিকও তো হয়ে যায়, তাই না? আর আমাদের মন যখন পরিষ্কার, তখন আমাদের ভয় পাওয়ার কি আছে বলো? আমরা যখন একসঙ্গে আছি তখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন। অংশমান, আপনি আমার পাশে থাকলে আমার মনের সব ভয় দূর হয়ে যায়। তুমি যদি বলো, আমি কালকের সব মিটিং পোস্টপোন করে দিচ্ছি। না, এসব করার কোনো দরকার নেই, আমি ঠিক আছি।
আপনাদের সবার ভোটসের অনেক দাম রয়েছে, তাই প্লিজ সবাইকে বলবো ভোট দিতে। হ্যালো এভরিওয়ান। চলুন শুরু করা যাক। হ্যাঁ, নন্দন, তুই এখানে কি করছিস? রায়বাহাদুর বংশের ছেলে হওয়ার চেষ্টা করছি মাত্র বিগবি। নন্দন, এখানে একটা জরুরি মিটিং চলছে। সেই গুরুত্বপূর্ণ মিটিংয়েও অংশ নেওয়ার চেষ্টা করছি মাত্র বিগবি। তুমি তো জানোই তাই না, আমার একটাই ড্রিম ছিল আর সেটাও পূরণ হলো না, তাই শেষমেশ এটা তো পূরণ হতে দাও তুমি। কোন ড্রিম যেটা পূরণ হয়নি? মার্চেন্ট নেভি জয়েন করার ড্রিম বিগবি। তুমি তো ভালো করে জানো বিগবি, অ্যাক্সিডেন্টের আগে আমার একটাই স্বপ্ন ছিল মার্চেন্ট নেভি জয়েন করা, আর সেই ড্রিমটা তো ড্রিমই থেকে গেল। তাই এখন এটা তো হতে দাও প্লিজ। এমনিতে তুমি কি ভাবছিলে বিগবি? জেন্টলম্যান, আমরা এখন একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের পর এই মিটিংটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ। তোর কি হয়েছেটা কি নন্দন? তুই হঠাৎ করে অফিসে চলে এলি, আগে বলতে পারতিস। আর তারপর এখানে এসে সবার সামনে এরকম বিহেভ করছিস। কি হয়েছে কি তোর? আমি কি বিহেভ করলাম বিগবি? আমার তো এটা মনে হচ্ছে যে আমার অফিসে আসা তোমার ভালো লাগছে না। এমনিতে আমারও তো অধিকার আছে তাই না? আই মিন অফিসে আসার জন্য বিগবি, অফিসে তো আমিও আসতে পারি তাই না? আমি ভাবছিলাম যে কোনো জিনিস ভাগ করে নেওয়া উচিত নয় বিগবি, তাই কমপক্ষে বিজনেসের বার্ডেনই ভাগ করে নিই আমরা একসাথে। হ্যাঁ নন্দন, কি হয়েছে? কি চলছে তোর মনের মধ্যে? আমার ভেতরে বিগবি, আমার মধ্যে আর ভেতরে একই জিনিস চলে। তুমি নিজের ভেতরে কিছু লুকাচ্ছ কিন্তু বাইরে অন্য কিছু দেখাচ্ছ। এবার দেখোই না, আমি যখন মার্চেন্ট নেভি জয়েন করার কথা বলতে তখন তুমিই বলতে যে বিজনেসে জয়েন কর না। এই মার্চেন্ট নেভি টেভিতে জয়েন করে কি হবে তাই না? ওকে ফাইন, তুই কাজ করতে চাস তো ঠিক আছে, আমি তোর কেবিন রেডি করিয়ে দিচ্ছি। ততক্ষণ তুই আমার কেবিন থেকে অপারেট করবি, আমি বাড়ি থেকে কাজ করব। পারফেক্ট। ঘর থেকে কাজ, ঠিক আছে। তুমি তো এখন এটাই পছন্দ করবে, তুমি সুমনা মাইনাস নন্দন। না, এটা কিন্তু পারফেক্ট নয়। আমি কোনো অন্য উপায় দেখে পারফেক্ট করব। কাল যা কিছু হলো ভারী অদ্ভুত হলো। ভ্যালেন্টাইন তো মাত্র একটা দিন, তবে ভালোবাসা তো রোজই আছে। আমার ভালোবাসা সবসময় আমার পাশেই আছে, আর আজ আমার কাছে সময়ও আছে, একান্ত সময়, যেটা শুধুমাত্র আমরাই কাটাবো। 10 মিনিটের মধ্যে আউট হাউসে দেখা করতে এসো। অংশমান আমাকে এই নোট কেন লিখেছেন? হয়তো উনি আমার সামনে এসে বলার সুযোগই পাননি। কাল রাতের পর থেকে ভালো করে কথাও হয়নি আমাদের মধ্যে, আর উনি এমনিতে একটু লাজুক।
শেষমেশ তুমি এসেই গেলে মিস সুলতানগঞ্জ। ও সরি, আই এম রিয়েলি সরি, মিসেস ভাগলপুর। শেষমেশ আমার ভালোবাসা তোমাকে কাছে টেনেই আনলো। ওই বলে না যে এই বিয়ে মালা বদল এইসবের জন্য একটা প্রপার দিন থাকে, ভালো লগ্ন থাকে, কিন্তু সুমনা ফুল সজ্জার জন্য দুজনের মধ্যে ভালোবাসা থাকাটা জরুরি। সরি, সেটা তো তুমি বাসই, তাই না? কি হচ্ছে? কেমন সুমনা, এবার তোমার চুপ থাকাটা আমি কি ভাববো? সবাই বলে যে এরকম চুপ করে থাকা মানে সেটা হ্যাঁ, অ্যান্ড আই এম ড্যাম শিওর যে তুমি সেটা ভেবেই এখানে এসেছো, যেটা এক্স্যাক্টলি আমিও সেটাই ভাবছি, তাই না? ইউনো, এই দিনটার জন্য না আমি সারা জীবন অপেক্ষা করেছিলাম। আর তুমি এখানে এসে আমার ইচ্ছের ওপর আমাদের ভালোবাসাটাকে আরো দৃঢ় করে তুলেছে সুমনা। আজ আমি সব সীমানা পার করে যেতে চাই সুমনা। নন্দন, কি করছো তুমি? দূরে থাকো আমার থেকে প্লিজ। আউট হাউসের লাইট কেন জ্বলছে? এই সময় কে আছে ওখানে? আরে কি প্লিজ 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 সুমনা, যখন থেকে আমাদের বিয়ে হয়েছে তখন থেকে আমি একলা, তুমি একলা। কতদিন আমরা এই রীতি রেওয়াজের নিয়মের চক্করে আমরা দুজনকে শাস্তি দিতে থাকবো? সময় আমাদেরকে দূরে ঠেলে দিয়েছিল, তাই না? সেই সময় এখন শেষ হয়ে গেছে। ওকে ওকে, আসো প্লিজ। কি করছো সুমনা তুমি? হ্যাঁ, স্বামী হয়ে আমি আমার পুরো অধিকার আছে যে আমি তোমাকে ছুঁতে পারি, আর আমার কাছ থেকে আমার অধিকার কেউ কিনে নিতে পারবে না। নন্দন, কি করছো? কি? ছেড়ে দাও আমাকে প্লিজ। পাগল হয়ে গেছো নাকি তুমি? কি ভুল আছে এতে? হ্যাঁ, কি ভুল করেছি আমি? অন্যায়, সবকিছু অন্যায়। পাগল আমি নই, তুমি হয়ে গেছো। একজন স্বামী তার স্ত্রীর কাছে আসা ভুল? হ্যাঁ, আমার তোমাকে ভালোবাসাটা ভুল? তাহলে সত্যিটা কি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে অন্য কাউকে জড়িয়ে ধরা সেটা ভুল নয়? আমার তোমার কাছে আসাটা ভুল? সেটা সোজাসুজি বলে দাও না যে তুমি অন্য কাউকে ভালোবাসা ফেলেছো। এটা, এই যে সহজ সরল মুখটা না বেশি দিন আর রাখতে পারবে না। আর আমি দেখতে পাচ্ছি তোমার এই সহজ সরল মুখের পিছনে লুকিয়ে আছে আসল রূপটা। সহজ সরল ভাবে দেখিয়ে, ইনোসেন্ট দেখিয়ে তুমি শুধুমাত্র ড্রামা করে গেছো। পুরো পরিবারকে ঠকিয়েছো তুমি, নিজের সরলতা দেখিয়ে বুঝেছো তুমি। একটা অসুস্থ স্বামীকে মিথ্যে বলে গেছো তুমি, ওর সাথে নাটক করে গেছো। আর তুমি নিজের এই সরলতার জালে বিগপিকে ফাঁসিয়েছো। হ্যাঁ, তোমার বিগপির সাথে অ্যাফেয়ার চলছে, তাই না? যাই হয়ে যাক না কেন, আমি এই নাটকের শেষটা তোমাকে আমি নিজের করেই শেষ করব সুমনা। নন্দন, আমি বলছি ছাড়ো আমাকে প্লিজ, ছাড়ো। তুমি তোমার সীমা অতিক্রম করছো নন্দন, প্লিজ।
নিজেকে সামলাও সুমনা, আমি এখানেই আছি, শান্ত হও তুমি একটু। নন্দন সব জানতে পেরে গেছে। ওর মনে হয়েছে সব আমি করেছি। অংশমানু আমাদের সম্পর্ককে অবৈধ মনে করে আর আমাকে অবশেষে সত্যিটা সবার সামনে এসেই গেল। এসে গেল সত্যিটার সামনে। সত্যি জানার খুব শখ তোর, তাই না? আমি তোকে আজকে সব সত্যি বলবো।